এটা পাইবেন আপনার 160 টাকা। সব টাকা ঠিক আছে, কিন্তু এই যে 20 টাকার নোটের মন্দিরের ছবিটা তো এইটা ঠিক হয়নি। এই টাকাটা দেন, অনেক মানুষ নামাজ পড়তে যায়, মসজিদে যায়, মন্দিরের ছবিটা দেখলে আমাদের মুসলমানের ই করতে কেমন লাগে। হাজারে 3000 টাকা, এটা তো ঠিক না ভাই। মানে বেশি ইয়ে হয়ে যায়, একটু জুলুম হয়ে যায়। আগের টাকা ভালো ছিল ভাই। ওই যে 20 টাকা ভাই 20 টাকার বান্ডিল, এটা কত করে? 20 টাকার বান্ডিল নতুনটা কত আছে? কাকা পানি আচ্ছা, আমার একটা 1000 টাকা নোট দিবেন। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। 2000 টাকাতে আমি পেয়েছি হচ্ছে 50 টাকার নোট হচ্ছে 10টি, আর হচ্ছে 20 টাকার নোট হচ্ছে 4টি পেয়েছি। দেখছে 50 টাকার নোট প্রতি রাখতেছে হচ্ছে 80 টাকা করে, আর 20 টাকার নোট হচ্ছে তারা 50 টাকা করে রাখতেছে কোনো দোকান থেকে 40 টাকা, আর 1000 টাকার যে নোটটি রয়েছে তারা রাখতেছে হচ্ছে 1050 টাকা। তার মানে আমি 2000 টাকায় আপনার 1580 টাকা পেয়েছি। আর আগের তুলনায় এই টাকাতে যে ছবিগুলো ছিল সে ছবিগুলো সরানো হয়েছে, এবং বাংলাদেশের যে ঐতিহ্যগুলো সে ঐতিহ্যগুলো তুলে ধরা হয়েছে। যেমন স্মৃতিসৌধ, তারপর হচ্ছে জাতীয় সংসদ ভবন, তারপর হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে মন্দিরের ছবি দেওয়া হয়েছে, এবং আপনার পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁর ঐতিহ্য তুলে ধরছে। আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য, আমাদের যে পুরান ঢাকার ঐতিহ্য, সেটা আহসান মঞ্জিল 50 টাকার নোটে মাধ্যমে তুলে ধরা হয়েছে। বাট আমরা 2 টাকার নোটে যে দোয়েল পাখি দেখতাম, সেগুলো এখন সেটা আসবে কিনা সেটা এখনো যায়নি। কিন্তু এই বাংলাদেশের টাকার বাজারে, গুলিস্তানের টাকার বাজারে আমরা পেয়েছি হচ্ছে আপনার 20 টাকার নোট নতুন পেয়েছি, 50 টাকার নোট নতুন পেয়েছি, এবং 1000 যেটা 1000 টাকার নোটও নতুন পেয়েছি। আর অন্যান্য টাকার তুলনায় এই টাকাটা একটু ইউনিক দেখলাম, যে নতুন আসল টাকা কিভাবে চুনবো। আসল টাকা হচ্ছে চীনার উপায়, হচ্ছে জাল টাকা চীনার উপায়। এখানে হাতে বাজবে, এবং এখানে আপনার টাইগারের ছবি দেখা যাবে, আপনার বাঘের ছবি দেখা যাবে, এবং জাতীয় ফুল যে রয়েছে শাপলা, সেটাও দেখা যাবে এখানে ভাসবে। আর মানে এখানে সূর্যের এখানে দেখলে দেখেন ভাসে। হ্যাঁ, তার মানে অন্যান্য থেকে এই টাকাগুলো মানে আপনার বাংলাদেশের ঐতিহ্যগুলো তুলে ধরছে, এটার জন্য সবাই সন্তুষ্ট। ঈদ আসলে একটু নতুন টাকার একটু চাহিদা অবশ্যই থাকে। ঈদ আসলে তো বাচ্চাদের জন্য সবাই বাড়িতে যায় ঈদের নতুন টাকা নেওয়ার জন্য। মেন কথা এবার যে নতুন টাকাটা ছাড়ছে ব্যাংকের থেকে সরকারে, মনে করেন ওই টাকাটা অ্যাভেলেবল কেউ হাতে আসে পৌঁছায় নাই। কিছু কিছু বান্ডিল আসছে, 4-5টা দোকানে আছে, তারাই বিক্রি করতেছে। এখন সামান্য কিছু দাম বেশি রাখতেছে। এখন ওটা আর 2-1টা দিন গেলি ওই অ্যাভেলেবল হয়ে গেলি, পরে আর ওই আর দাম থাকবে না। সালামি দিলে নতুন টাকা পেলে বাচ্চারা খুশি হয়, এই জন্যই মূলত আসা। কিন্তু নতুন নোটের এত পরিমাণ দাম, প্রত্যেকটা পিসে 30 টাকা করে বেশি। মানে যেই টাকার যেই নোটই আপনি নেন না কেন, 50 টাকা নিলে সেখানে 80 টাকা দিতে হচ্ছে। 20 টাকার নোটে 50 টাকা দিতে হচ্ছে। 10 টাকা উনি 1500 টাকা চাচ্ছে, মানে 500 টাকা অতিরিক্ত চাচ্ছে। অতিরিক্ত লাভ মানে 10 টাকার নোটে 1500 টাকাটা আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। কারণ হচ্ছে এটা তো পুরনো নোট। এটা